বন্ধুরা, গুগল প্লে স্টোরে এমন একটা আজকে 5টা হিডেন সেটিং এর কথা বলবো না, যাতে আপনার ফোন এয়ারপোর্ট থেকে সারা জীবনের মতো কোনোদিন আর হ্যাং করবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, যেই প্লে স্টোরের মাধ্যমে আপনারা অ্যাপস ইনস্টল করেন, আপডেট করেন, কিন্তু সেই অ্যাপের মধ্যেই বা প্লে স্টোরের মধ্যে এমন একটা হিডেন সেটিং 5টা আছে যে আপনারা আর কোনোদিন ফোন হ্যাং করবে না। কি সেই হিডেন সেটিং জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না স্কিপ করে। তার আগে বলে দিই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটাকে অলে করবেন। তাতে কি হবে, নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে একটা লাইক করে দিন, কারণ এরকম নতুন নতুন ভিডিও পাবেন না, এরকম অ্যামাজনিং ভিডিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, পাশে দেখুন আমার মোবাইল স্ক্রিনটা চলে এসেছে। তো দেখে নিন প্লে স্টোরে এমন কি 5টা হিডেন সেটিং আছে যা আপনাদের ফোন আজকের পর থেকে কোনোদিনও হ্যাং হবে না, সে নতুন হোক বা পুরনো হোক। তো চলুন তাহলে দেখে নেওয়া যায়। তো প্রথমে আমরা 1 নম্বর হিডেন সেটিং এর কথা আলোচনা করবো। চলুন তাহলে আপনারা প্লে স্টোরে ওপেন করে দেবেন, গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এখানে যে ডান দিকে প্রোফাইল আইকন আছে এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে ম্যানেজ অ্যান অ্যাপ ডিভাইস এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখবেন ম্যানেজ, এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখানে ইনস্টল, এখানে অ্যারোতে এখানে টাচ করবেন। টাচ করার পর দেখবেন নট ইনস্টল। তো দেখুন বন্ধুরা, আমরা যখন ফোনে ইউজ করি বা নতুন কেনার পরে কিছু কিছু প্রি ইনস্টল অ্যাপ প্রথম থেকেই ফোনে থাকে, কিন্তু এইটাকে যদি আমরা আনইনস্টল করে দেই, এই দেখুন আমার কত অ্যাপ আছে। এই অ্যাপগুলো কোথা থেকে এসেছে, আমরা কিছু কিছু অ্যাপস প্রথম থেকে ইনস্টল ফোনে থাকে নতুন বেলা থেকে, আর কিছু কিছু অ্যাপস আছে আমরা ফোন ইউজ করার পর কোনো অ্যাপস ঘাটার পর আমরা আনইনস্টল করে দিই, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে এটা প্লে স্টোরে এটা জমা হতে থাকে, ঠিক আছে। কিন্তু আমরা যদি চাই, ঠিক আছে, আমরা যদি চাই এইগুলাকে ঠিক চিহ্ন দিয়ে দিয়ে এক একটা ঠিক চিহ্ন দিয়ে দিয়ে দেখুন 222 MB করে এরকম এরকম করে সব দেখুন এমবি বাড়তেছে, ঠিক আছে। এইগুলো যদি আমরা আনইনস্টল করে দিই না, এখান থেকে যদি আমি ডিলিট করে রিমুভ করে দিই, এখানে রিমুভ যদি করে দিই আমার স্টোরেজটা কমে যাবে। আর একটা লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার সেটিংস অপশানে গিয়ে যদি আমি টাচ করি, দেখুন আমার স্টোরেজ কত আছে এখানে। এখানে দেখুন স্টোরেজ ক্যালকুলেট হচ্ছে, ঠিক আছে। তো দেখুন আমার স্টোরেজ কত একবার ফুল হয়ে আছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এরকম করে করে এতগুলো যে আছে, ঠিক আছে, আমি যদি এরকম করে করে সব রিমুভ করতে থাকি, তাহলে আমার স্টোরেজগুলো ফাঁকা হতে থাকবে। তাতে কি হবে, ফোন আরও হ্যাং থেকে বাঁচবে, ঠিক আছে, আর বেশি হ্যাং করবে না, ঠিক আছে। এটা গেলো 1 নম্বর হিডেন সেটিং। এবার 2 নম্বর হিডেন সেটিংয়ে যাবো আমরা। তো প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর এখানে প্রোফাইল এখানে টাচ করবেন। টাচ করার পর সেটিংস অপশানে আসবে। সেটিংস অপশানে আসার পর এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনারা অ্যারোতে এখানে টাচ করে দেওয়ার পরই দেখবেন অটো আপডেট অ্যাপ, ঠিক আছে। এটা টাচ করে দেওয়ার পর এই অটো আপডেট অ্যাপসটা কি, আপনারা যখন অনেক অ্যাপস ইনস্টল করে ফেলেন তার কিছুদিন পর দেখবেন অটোমেটিক আপডেট আসতে থাকে, কিন্তু সেটা যদি অটোমেটিক ডাউনলোড হতে থাকে ব্যাকগ্রাউন্ডে, যখন যেটা আপডেট দরকার নেই আপনার, তা সত্ত্বেও যদি আপডেট উঠে রাখে না, তখন এইগুলো ব্যাকগ্রাউন্ডে আপডেট হলে আরও ফোনটা বেশি হ্যাং করবে, কেন স্টোরেজ আপনাদের কম, ঠিক আছে। তারপরে যত আপডেট আসতে থাকবে তখন দেখালো কোনো অ্যাপে বাগ আছে, ঠিক আছে, যেই অ্যাপটায় আপডেট হচ্ছে সেটা কোনো বাগ টাগ হয়ে যাচ্ছে, কিছু বাগের জন্য আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো আপডেট হতে থাকলে ওইটা আপডেটটার জন্য আপনার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে। তো কেন, যেটা আপনারা ম্যানুয়ালি দরকার থাকলে, ঠিক আছে, তখন আপনারা ম্যানুয়ালি করবেন, ঠিক আছে। এবার ডু নট অটো আপডেট অ্যাপ এখানে টাচ করে দিয়ে ওকে করে দেবেন, ঠিক আছে। এখানে দেখবেন, দেখুন প্লে স্টোরে অ্যাপটি ওপেন করার পর আপনারা দেখবেন ম্যানেজ অপশানে এসে ম্যানেজ অ্যান্ড ডিভাইসে এখানে যে আপনারা এই চেক আপডেটে এখানে যা যা লাইন বাই লাইন আসবে, যেমন এই আপডেটটা এসেছে, তো আমি যদি আপডেট করি এটা ম্যানুয়ালি ভাবে আপডেট হবে, ঠিক আছে। এবার আমরা 3 নম্বর হিডেন সেটিংয়ে যাব। 3 নম্বর হিডেন সেটিংটা কি আছে, আপনারা দেখবেন অটো প্লে ভিডিওস, এইটা অটো প্লে ভিডিওস অ্যাট এনি টাইম, এটা ওকে আছে, ঠিক আছে। আমি ওকে করে দিয়ে দেখবেন আপনার প্লে স্টোরে আপনার কিছু কিছু এই রকমের ভিডিওগুলো কিছু কিছু অটোমেটিক চালু হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডে এমন আপনার নেট খাবে বা নেটের স্পিড কম বাড়িয়ে, মানে ওগুলো ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে ব্যাকগ্রাউন্ডে যখন চলতে থাকবে আরও ফোনটা হ্যাং করবে। তো আপনারা কী কাজ করবেন, সেটিংস অপশানে আসবেন। সেটিংস অপশানে এসে নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্সে টাচ করে দেওয়ার পর অটো প্লে ভিডিও এই অপশানটাকে টাচ করে দিয়ে ডু নট অটো প্লে ভিডিওস ওকে করে দিবেন, এটা করে দেবেন। এটা হলো 3 নম্বর। তো বন্ধুরা, এবার আমরা 4 নম্বর হিডেন সেটিংয়ে যাব। 4 নম্বর হিডেন সেটিংটা কি আছে দেখে নিই। প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর ম্যানেজ অপশানে আসবেন। ম্যানেজ অপশানে আসার পর এখানে প্লে প্রোটেক্ট এখানে টাচ করে দেওয়ার পর টার্ন অন প্লে প্রোটেক্ট স্ক্যানিং এটা টার্ন অন করে দেবেন। টার্ন অন করলে কি হবে, আপনার যে ফোনে যদি কোনো বাগ থাকে বা প্লে স্টোরে কোনো আপডেট হচ্ছে, আপডেটের পিছনে সেটা বাগ হিসেবে রয়ে গেছে, তো এইগুলো স্ক্যান করে ডিটেক্ট করে নেবে প্লে স্টোর নিজে থেকে। তাতে কি হবে, আপনার কোনো যদি ভাইরাস টাইরাস থাকে সেটাও স্ক্যান হয়ে গিয়ে
পুরো ইনফরমেশন এখানে ক্লিয়ার হয়ে জানিয়ে দেবে। দেখুন আমার যেমন কোনো ভাইরাস নেই বলে নো হার্মফুল অ্যাপ, এখানে কোনো খারাপ ক্ষতিকর টাইপের কোনো অ্যাপ নেই যে আমার ডিভাইসের বা আমার ফোনের ক্ষতি করবে। তো এইটা আপনারা স্ক্যান করে চালু করে রেখে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমরা 5 লাস্ট হিডেন সেটিংয়ের দিকে যাবো। প্লে স্টোরে এই লাস্ট হিডেন সেটিং এইটা হচ্ছে সবার থেকে বেস্ট। কেন বেস্ট বললাম, আপনারা যদি প্লে স্টোরটি অ্যাপ ওপেন করার পর ম্যানেজ অপশানে টাচ করে দেওয়ার পর এখানে দেখবেন সেটিংস অপশানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর অ্যাবাউট অপশানে আসবেন। অ্যাবাউট অপশানে এলে প্লে স্টোর ভার্সান, এখানে আপনারা দেখবেন প্লে স্টোর ভার্সান হয়তো কম থাকতে পারে, এইটাকে মনে করে আপডেট করে নেবেন। যেমন আপডেট প্লে স্টোর, এখানে যদি টাচ করে দেন দেখুন আমার গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট দেওয়া আছে, এখানে আন্ডারস্টুড এখানে টাচ করে দিচ্ছে। তো আমার এখানে বলে দিচ্ছে যে গুগল প্লে স্টোর এটা আপনারা ভার্সানটি পুরোপুরিভাবে লেটেস্ট ভার্সানে আপডেট করা আছে। কেন এই আপডেটটা কেন আমি বলছিলাম এটা বেস্ট, কেন আপনাদের বেশিরভাগ ফোনে যে অ্যাপসগুলো রান করে সেটা গুগল প্লে স্টোরের মাধ্যমে রান করে। তো গুগল প্লে স্টোরে যদি কোনো রকমের বাগ থাকে, গুগল প্লে স্টোরে যদি পুরোনো ভার্সান ব্যবহার করেন তাতে সমস্যা কী হবে যে অনেক অ্যাপ ভালোভাবে কাজ করবে না। আর গুগলের বেশিরভাগ সার্ভিস তো গুগল প্লে স্টোর থেকেই চালু করা থাকে। তো ওটা যদি ডিস্টার্ব থাকে বা পুরোনো ভার্সান থাকে তাহলে তো আপনার ফোন হ্যাং করতেই বাধ্য হবে। তো এটাকে আমি বেস্ট লাস্ট হিসেবে ধরছি। কেন এটা গুগল প্লে স্টোরটাকে আপডেট করে রাখলে অতটা হ্যাং করবে না। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখে নিলেন যে গুগল প্লে স্টোরে আপনারা যে 5টা হিডেন সেটিং কথা বললাম, এই হিডেন সেটিংটা যদি অন করে দেন একবার, ঠিক আছে, ভালোভাবে এটা, তাহলে আপনার ফোন যত বছর চালাবেন তত বছর আপনার ফোনটা ভালোভাবে পারফরমেন্স করবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে একটা বড় করে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টার আগে অন করবেন, তাতে কী হবে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবে। তো বন্ধুরা ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন তাহলে ফেসবুক পেজটিকে একটু ফলো করে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।